কম আজ দুঃখ পরাক্রান্ত মন নিয়ে বলতে হয়, আজ আমার 35-এর ভাইদের উপর পুলিশ নির্যাতনের জন্য তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আজ মনে হচ্ছে দেশটা এখনো স্বাধীন হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানের যে ছাত্র জনতার উপর পুলিশি নির্যাতন হয়েছে, যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পুলিশকে এই জুলাই বিপ্লবের মহানায়কদের উপর যেভাবে পুলিশি লাঠিচার্জ বা টিয়ার শেল নিক্ষেপ করা ঘোষণা দিয়েছিল, পুলিশকে আদেশ দিয়েছিল, আজ সেই রূপ একটা দৃশ্য আমরা রাজপথে দেখলাম। এই জন্য তো এ দেশ নতুনভাবে স্বাধীন হয় নাই। এত রক্ত দেওয়ার পরেও যদি এই দেশে এরকম বৈষম্য থাকে, তাহলে এটা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের দায় নিতে হবে। আজ আমার ভাইয়েরা রাজপথে কেন পুলিশি নির্যাতনের শিকার হইল? এই জন্য তো আমরা জুলাই আন্দোলন করি নাই। আমরা চাচ্ছিলাম নতুন স্বাধীন বাংলাদেশ একটি বৈষম্যবিহীন বাংলাদেশ হবে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেখানে সুশাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, যেখানে পুলিশ দ্বারা সাধারণ ছাত্র ছাত্রী কোনো নির্যাতিত হবে না, সরকার দ্বারা নির্যাতিত হবে না। আজ কেন আমার ভাইয়েরা রাজপথে নির্যাতিত হইল? তাদের যৌক্তিক আন্দোলন 35 এটা বাংলাদেশের ছাত্র সমাজের একটা যৌক্তিক আন্দোলন। পৃথিবীর 62টা দেশে এখনো সরকারি চাকরির প্রবেশের বয়সসীমা 35। বাংলাদেশ এখনো কেন 30-এর সীমাবদ্ধতা আমাদেরকে বেঁধে দিয়েছে? এ থেকে আমরা মুক্তি চাই, এ থেকে আমরা বের হতে চাই। 1900 পাকিস্তান আমলে আমাদের দেশে চাকরির বয়সসীমা ছিল 25 বছর। মুক্তিযুদ্ধের পরে দুইবার এটা সংস্কার করে বাড়ানো হয়েছে 27 বছর। 1991 সালে এসে চাকরির বয়স বেঁধে দেওয়া হয়েছে 30 বছর, যেখানে মানুষের গড় আয়ু ছিল 57 বছর। এখন বর্তমানে বাংলাদেশের গড় আয়ু হলো 73 বছর। যদি আপনি গড় আয়ুর দিক বিবেচনা করে হলেও তো এখন বয়স সীমা বাড়ানো দরকার বা 35 করা দরকার। এটা তো একটা যৌক্তিক আন্দোলন। আপনি সময়ের সাথে সাথে তো সবকিছু আপডেট করতে হবে। কিন্তু 2012 সাল থেকে এই যে কোঠা নিয়ে 35 করার যে আন্দোলন চলতেছে, এখন পর্যন্ত ফেসিবাদী সরকারও অনেকবার তাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু কিছুই করে নাই, আশ্বাসই রেখে গেছে। কিন্তু বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকার সেই ফেসিবাদী সরকারের মতোই একই আচরণ করতেছে। এই জন্য তো এদের স্বাধীন হয় নাই নতুনভাবে। এখানে কোনো বৈষম্য রাখা যাবে না। 35 যুক্তির আন্দোলন, 35-এর ভাইয়েরা রাজপথে 12 বছর ধরে এই স্বৈরাচারী সরকারের সময় থেকে আন্দোলন করে যাচ্ছে তাদের যুক্তিক দাবি নিয়ে, কিন্তু তারা আজ পর্যন্ত এটা সমাধান পায় নাই। আমি নিজের বয়স আমার 27 বছর, আমি চাইবো যার যোগ্যতা বেশি সে বয়স 34 হোক, 35 হোক, 30 হোক, সে চাকরি পাক। বাংলাদেশ একটা শিক্ষিত লোক দ্বারা পরিচালিত হোক, আমরা সবসময় এটাই চাবো। মেধার ভিত্তিতে চাকরি হোক, মেধার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হোক, এটা আমরা সবসময় চাবো। আমার বয়স কম, আমার বয়স 25, আমার বয়স 27, আমরা কখনো চাবো না যে 35 করা না হোক। অবশ্যই 35 করা হোক। আমি চাই যে যার মেধা আছে, যার যোগ্যতা আছে, সে চাকরি পাক। একটা শিক্ষিত সমাজ যদি দেশ পরিচালনা করে, ইনশাল্লাহ দেশ ভালো হবে। এই জুলাই অভ্যুত্থানের যে রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পাইছি, যে আশা নিয়ে, এই আশা পূরণ হবে। আমরা চাই 35 করা হোক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের একটাই দাবি থাকবো, আমার ভাইদের উপর যেন কোনো নির্যাতন করা না হয়। তাদের 12 বছর ধরে যে অধিকারের জন্য তারা আন্দোলন করতেছে, এটা অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেয়। তার কাছে আমাদের এই অনুরোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।